সবার উদ্দেশ্যেই বলছি, পাশে থাকা মানুষটির ভালোবাসার কথা জেনেও তার প্রতি মায়া না করে, তাকে ভালো না বেসে যখন আমরা তাকে ভুল বুঝে তাকে হারিয়ে ফেলে অন্য কারো হয়ে যাই, তখনই আমরা সেই হারিয়ে ফেলা মানুষটির ভালোবাসা উপলব্ধি করে আফসোস করি। কিছু বোকা স্বামীরা আছে যারা ঘরের স্ত্রীকে বাদ দিয়ে বাহিরের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আর এই গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে। সেই সব বোকা স্বামীদেরকে বলছি, এমনটি স্ত্রীর সাথে করেন না। দিন শেষে ওরা কেউ আপনার সাথে থাকবে না, সেদিন একমাত্র আপনার স্ত্রী আপনার পাশে থাকবে। চাচা, খালা, ফুফু, আপনজন, বন্ধু বান্ধবের অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, জমি আছে, জায়গা আছে, লাভ কি? তাদের আছে, তাদের থেকে আমার লাভ কি? আপনার কি আছে? আদেও আপনার কি আছে? ভাই বোন আত্মীয় স্বজনের কি আছে কি নাই সেটা দিয়ে অহংকার করে আপনার কি লাভ? টাকা পয়সা থাকা আত্মীয়, বড় কোনো চাকরি থাকা আত্মীয়কে কারো কাছে আত্মীয় হিসেবে পরিচয় দেওয়ার আগে একটু ভালোভাবেই জেনে নিন, তারা আবার আপনাকে আত্মীয় মনে করে তো। বদ নজরে সংসার অনেক সময় ভেঙে যায়। অনেক সুখে আছেন, সেটা কারো দেখানোর দরকার নেই, বোঝানোর দরকার নেই। আপনার অনেক কিছু আছে, আপনি অনেক ভালো আছেন, সেটা কাউকে বলার দরকার নেই, দেখানোর দরকার নেই। আপনি অনেক ভালো আছেন, আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসে, সেটা কাউকে বুঝতে দিতে নেই, কাউকে জানাতে নেই, কাউকে দেখাতে নেই। আপনার স্ত্রীও যে আপনাকে অনেক ভালোবাসে, সেটাও কাউকে বলার দরকার নেই, বোঝানোর দরকার নেই, কারণ বদ নজরে সংসার ভেঙে যায়। বন্ধুই বলেন আর বান্ধবী বলেন, মা অথবা বোনের পুঁজিই হচ্ছে আপনার দুর্বলতা। এটাই বাস্তব। আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র স্বার্থের কারণেই তারা আপনার জীবনের সুখ শান্তি, আপনার সংসার জীবনের শান্তি, আপনার স্ত্রীর জীবনের সুখ শান্তি বিনষ্ট করতে পারে। যাদেরকে আমরা সফল হতে দেখি, তারা কখনোই নিজের মূল্যবান সময় তার পিছনে নষ্ট করে না যে তার জন্য সময় দেয় না। নিজের সময়ের মূল্য দিতে তাই চেষ্টা করবেন। অন্তত যারা আপনার সময়ের মূল্য দিতে জানে, তাদের জন্যে আপনার সময়টা দিতে পারেন। কিন্তু যারা আপনার সময়ের মূল্য দিতে জানে না, তাদের জন্যে আপনার মূল্যবান সময় কখনোই নষ্ট করবেন না। কিছু কিছু মানুষ আপনার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করবে, আপনাকে অনেক বেশি ভালোবাসা দেখাবে। কিছু কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্বও করবে, আপনার সাথে এত ভালো ব্যবহার করবে আপনার দুর্বল বিষয়গুলো জানার জন্যে। এদের থেকে তাই সাবধান। জীবন যুদ্ধে কেবল তারাই জিততে পারে যারা অন্তরে ধারণ করে আমি জিতব। পুরানো কোনো বন্ধু যদি একটু খারাপও হয়, যদি তার সাথে বন্ধুত্ব রক্ষা করে চলা অসম্ভব হয়, তবু তার সাথে বন্ধুত্ব নষ্ট করবেন না। কারণ কি জানেন, ময়লা পুকুরের পানি পান করা সম্ভব না হলেও সেই ময়লা কুয়ার পানি বা পুকুরের পানি কিন্তু আগুন নেভাতে সাহায্য করে।